আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা জানবো কিভাবে টিকটক বিজনেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এবং যারা টিকটকের বাইরে টেলিগ্রাম লিংক অথবা ওয়েবসাইট লিংক বসাতে চাচ্ছেন কিন্তু টিকটক বিজনেস রেজিস্ট্রেশন করা না থাকার কারণে বসাতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ। ফার্স্ট অফ অল আমরা আমাদের টিকটক অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি অ্যান্ড প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশনে গিয়ে আমরা লিঙ্কে ক্লিক করি। লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন শো করছে, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবের লিঙ্ক দেওয়ার অপশন এখানে আছে, কিন্তু এখানে ওয়েবসাইট কিংবা টেলিগ্রামে লিঙ্ক দেওয়ার কোনো অপশনটাই এখানে নেই। তো আমরা টেলিগ্রাম বা ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জন্য প্রথমে আমাদের টিকটক অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে। তো চলুন বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এটাই রেজিস্ট্রেশন করবেন এটাই দেখাই। এখান থেকে ব্যাকে চলে আসুন। আসার পর উপর দেখতে পাচ্ছেন থ্রি লাইনে কি ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পরে উপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর 4 নাম্বার দেখতে পাচ্ছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে নেক্সট করুন। এরপর নেক্সট করুন। এরপর দেখতে পাচ্ছেন সুইচ টু ক্যাটাগরি। তো আপনি যে টাইপের ভিডিও বানানো ওই টাইপের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করুন। আমি এখান থেকে এডুকেশন অ্যান্ড ট্রেডিং সিলেক্ট করছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইউর ইমেল একটা অপশন আসছে, তো আমরা এটা স্কিপ করে ফেলছি, পরবর্তীতে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট, তো আমরা এখানে সেট করা হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে আসার পরে আবারও এডিট অপশনে ক্লিক করুন। এরপরে লিঙ্কে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইট অপশনটা শো করছে, এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট লেখা উঠছে। বিজনেস অ্যাকাউন্ট এখানে রেজিস্ট্রেশন করা বাকি। তো চলুন বিজনেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আমরা প্রসেসটা দেখে নেই। গেট স্টার্টে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস শো করছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা বৃত্ত মতন, এই জায়গাটা এটা ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করছে। বেসিক ইনফো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে লিগ্যাল বিজনেস নেম, তো এখান থেকে আপনার বিজনেস নেমটা দিয়ে দিবেন। আর যদি বিজনেস না থাকে তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টের ফুল নেমটা দিয়ে দিবেন, অথবা আপনার যে নামটা আছে এটা দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি রিজন, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেন। এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার উপজেলার নাম দিতে পারেন অথবা আপনার গ্রামের নামটাও দিয়ে দিতে পারেন। এরপর বলতে আছে এখান থেকে আপনার স্টেট, আপনি যে বিভাগ থেকে বিলং করেন ওই বিভাগটা এখানে সিলেক্ট করে দেন। তো আমি এখান থেকে চট্টগ্রাম দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আপনার সিটি, আপনি আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করে দেন। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার জিপ কোড, আপনার জেলার যে জিপ কোডটা আছে এটা এখানে বসাই দেন। কুমিল্লা হলে কুমিল্লা 3500 জিপ কোড। তো এটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এটা কিন্তু অপশনাল, কিন্তু এটা এখানে আপনি দিয়ে দিবেন। এটা সচ্ছল একটা নাম্বার এখানে দিয়ে দেন, যেটা আপনি আগে ইউজ করেন না টিকটক বিজনেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন খোলার জন্য। তো এরকম একটা ভ্যালিড একটা নাম্বার এখানে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিজনেস লাইসেন্স আইডি। তো লাইসেন্স আইডি আপনি কোথায় পাবেন? আপনার যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে আপনি এখানে ট্রেড লাইসেন্সের আইডিটা এখানে দিয়ে দিবেন, অথবা আমার মতো যাদের ট্রেড লাইসেন্স বা কিছু নাই তারা এখান থেকে 5টা সংখ্যা দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিছি 45173। তো আপনি এরকম উলট পালট করে 5টা নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট অপশনাল অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা অপশনাল, তো আমরা এটা স্কিপ করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই বিজনেস। এখান থেকে আপনার যে কোনো 6টা ইমেজ এখান থেকে আপলোড দিতে হবে। তো আপনি আপনার আইডি, টিকটক আইডি যে প্রোফাইলের স্ক্রিনশট, এরপরে আপনার ফলোয়ার লিস্টের স্ক্রিনশট, এই আপনার শেয়ার ছবি, আপনার কয়েকটা ছবি দিয়ে 6টা ইমেজ এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে আপনার ভেরিফাই ইউর অ্যাক্সেস, তো এখান থেকে আপনি এসএমএসটা সিলেক্ট করুন। এসএমএস সিলেক্ট করার পরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করে এখান থেকে আপনি 088 এটা সিলেক্ট করে দেন বাংলাদেশের যেটা। এরপর আপনার নাম্বারটা এখানে দিয়ে সাবমিট করুন, সেন্ড করার পরে আপনার ফোনে একটা এসএমএস যাবে অথবা এখান থেকে একটা কল যাওয়ার পরে এখানে যেই কোডটা বলবে ওইটা এখানে দিয়ে সাবমিট করে দেন। সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং দেখাচ্ছে। তো কিছু ঘন্টার মধ্যে অথবা কয়েকদিনের মধ্যে আপনার যে বিজনেস রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে।
সো যারা আমার দেখানো প্রসেস অনুযায়ী অ্যাপ্লাই করেছেন তাদের 1 থেকে 2 দিনের মধ্যে আপনার বিজনেস অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আর যাদের ডকুমেন্টগুলো ভুল, লাইসেন্সগুলা ওলট পালট ভুলভাবে দিয়েছেন তাদের মধ্যে অনেকেরই হবে আর অনেকের নাও হতে পারে। তো যাদের হয় না তাদের জন্য আমি ডিসক্রিপশনে আরও একটা ভিডিও দিয়ে রাখবো, ওইটা দেখে আপনারা দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদের বিজনেস অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।